তো আজকের মেনুতে ছিল ইলিশ মাছ। মানে আমরা যেহেতু গঙ্গার কাছেই থাকি, একদম গঙ্গার পাশেই থাকি, প্রত্যেকদিন মানে গঙ্গায় স্নান করা হয়, পুকুরের মতন ইউজ করি গঙ্গাকে। তো গঙ্গা থেকে যখনই কেউ টাটকা ইলিশ ধরে, সে ছোটো ইলিশ হোক বড়ো ইলিশ হোক, আমার কর্তামশাই দেখলে সেটা নিয়ে আসে। তো আজকে এই ছোটো ইলিশটা পেয়েছিল, নিয়ে এসছে। আমাদের দুজনের মানুষ, ছোট মেয়ে তো এত ছোটো যে ইলিশ মাছ খেতে পারে না, তো যথেষ্ট পিস ছিল। তো বেগুন দিয়ে একটুখানি করলাম, একটা বেগুন লম্বা লম্বা বেগুনগুলোই পেয়েছে, ওটাই নিয়ে এসছে। নুন হলুদ মাখিয়েছি, একটু হলুদটা একটু বেশি হয়ে গেছে। যাই হোক, তা এক মুঠো চাল বেশিও নিয়ে নিয়েছি, কারণ যেহেতু ইলিশ মাছ, আমরা তো ইলিশ মাছের গন্ধতেই এক মুঠো চাল বেশি খেয়ে নেবো। ইলিশ মাছের ভাজা তেল গন্ধ, তারপরে এদিকে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে দিলাম যাতে তিতা না হয়ে যায়। মশলাটা পেস্ট করে নিলাম, মাছটা ভেজে নিলাম, বেগুনটা ভাজছি, আবার এই মশলাটা দিয়ে একটুখানি জাস্ট নামমাত্র কষিয়ে মিক্সচারটা ধুয়ে সেই জলটা দিয়ে ঝোল দিয়ে দিলাম, একটু ফুটিয়ে নিলাম। ফ্লেমটাকে আস্তে করে নিয়ে তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব, ফুটিয়ে নামিয়ে দেবো। কিন্তু বিষয়টা হচ্ছে, যদি তোমাদের ঝোলে যদি একটু নুন বেশি হয়ে যায়, যেরকম আমার একটু হয়েছিল, তো আমি ওপর থেকে জাস্ট একটু ছিটে ফোঁটা লেবু নিংড়ে দিয়েছিলাম, তাতে টেস্টটা আরও দারুণ হয়েছিল। 2-1 ফোঁটা চিনি ফেলে দেবে, আর একটু লেবু নিংড়ে নিয়ে তারপরে এরকম গরম ভাতে, মানে ইলিশ মাছের ঝোল, একটা বেগুন, একটা, আমি যেহেতু লেজে খেতে ভালোবাসি লেজেটাই নিয়েছি। মানে আমার আর তর্স হয়েছে না। আমার সামনে ডাল ভাজা ছিল, আমি ওগুলো দিয়ে খাইনি। আমি আগেই আমি শুকনো শুকনো খেতে ভালোবাসি, এটা শুকনো শুকনো নিলাম, মুখে পুড়ে ওফ সেই স্বাদ, মানে কি দুর্দান্ত খেতে। আমার হাজব্যান্ড আগেই খেয়ে নিয়েছিল, আমার কাঁটাটা চিবাতে আরও ভালো লাগে। তো লেজাটা খাই আমি কাঁটার জন্য, তো কাঁটাটাকে আমি চিবাবো বলে লাস্টে রেখেছি। ওই মানে এই মুখে দিয়ে জাস্ট চিবিয়ে নিলাম, উফ।